আসসালামু আলাইকুম। তাফসিল মাহফিল চলাকালীন হঠাৎ বৃষ্টি নেমে গেছে, তো যার কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল গতকাল রাত্রে। তো কেউ ভাবতেই পারি না যে রাত্রে বৃষ্টি হবে। তো অনেক দিন যাবৎ কিন্তু আবহাওয়ার অবস্থাটা খুব একটা ভালো ছিল না, তো যার কারণে হঠাৎ কিন্তু গতকাল রাত্রি বৃষ্টি হয়েছিল, তো যার কারণে তাফসিল মাহফিলে অনেক বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছিল। তো সেই সব সম্পর্কে আজ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে যে তাফসীর মাহফিলের প্যান্ডেলটা দেখাইছি, তো ওখানে গিয়ে দেখছি কোনো মানুষজন কিন্তু নাই। যেহেতু আমি যে টাইমে গেছি সেই টাইমে গিয়ে দেখছি ওখানে ঈশার আজান হচ্ছে, তো ঈশার আজানের কারণে সবাই কিন্তু নামাজ পড়ছিল মসজিদে। তো যার কারণে কি প্যান্ডেলে এবং স্টেডে কোনো রকম কোনো লোক কিন্তু ছিল না। তো অনেকে ভাবতে পারেন যে তাফসীর মাহফিল হচ্ছে তো এখানে লোক নাই কেন। আসলে বিষয়টা অমন না, নামাজের টাইমে গেছি তো যার কারণে প্যান্ডেল পরিপূর্ণ ফাঁকা ছিল। এবং রাস্তার এই সাইডে এসে দেখছি এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আছে। তো তারা কিন্তু এখানে পণ্য ক্রয় করছে, কেউ বিক্রয় করছে। তো বিষয়টা হচ্ছে এমন। তো এখানে এসে অনেক বেশি ভালো লাগছে যে প্রতি বছরের মতন আমাদের এখানে এবারও কিন্তু তাফসীল কোরআন মাহফিল হচ্ছে। তো আপনারা মোটামুটি সবাই অবগত আছেন যে সত্রপাড়া অভয়নগর প্রতি বছরে অন্তত একবার কিন্তু তাফসীল কোরআন মাহফিল হয়। তো এটা কিন্তু 2 দিন ব্যাপী হয়ে থাকে সচরাচর। তো আমাদের এখানে কিন্তু এবার মাত্র একদিন ব্যাপী হয়েছে, জানি না কেন, হয়তো কোনো সমস্যার কারণে। ইতিমধ্যে কিন্তু জিসানরাও চলে আসছে, যারা আমরা ভিডিও বানাই তারা কিন্তু সবাই আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। তো যার কারণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি, যে আগে প্রথমত সবাইকে নিয়ে একটু এই প্যান্ডেল ট্যান্ডেল যেগুলো আছে ছোট ছোট ওইগুলাকে ঘুরবো, রাস্তার এই সাইডের কি পরিবেশ ওদেরকে দেখানোর জন্য আমরা কিন্তু মূলত ভিতরের দিকে যাচ্ছি। তো রাস্তায় এমন একটা অবস্থা, যাওয়ার মতন পরিবেশই নাই, মানুষের এতটা চাপ। তো আমি জানি যে আমাদের এখানে প্রচুর পরিমাণ মানুষ হয়, কিন্তু এবার মানুষের সংখ্যাটা হয়তো আর একটু কম মনে হচ্ছে আমার কাছে। কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না এবং অতিরিক্ত তাপমাত্রা। তো তাপমাত্রার কারণে বৃষ্টি হবে এটা কেউ ভাবতেই পারিনি। তো হঠাৎ কিন্তু বৃষ্টি নেমে গেছে, তো যার কারণে অনেক বেশি ঝামেলার সৃষ্টি হয়েছে। তো সেইগুলো আমি একটু পরে ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু আমরা কিছু ফুড কিনে নিয়ে আনছি, যে ছোট ভাই ব্রাদার যেহেতু আসছে, আজকে একত্রিত হয়েছে অনেকদিন পরে। এবং আমাদের আশপাশে যারা ছোট ভাই আছে তারাও কিন্তু ইতিমধ্যে আছে কয়েকজন। তো এখানে আসার পরে একটা জিনিস ভালো লাগছে, যে সবার একটা ভালোবাসা এবং অন্যরকম একটা কথাবার্তা। আর আমরা ভিডিও বানাই এটা নিয়ে কিন্তু অনেক অনেক রকম কথা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে বলছে সবার এখান থেকে, কেউ ভালো কেউ খারাপ। বিষয়টা হচ্ছে এমন, সবাই যে ভালো বলবে এটা কিন্তু আমরা কখনো আশা করি না। তো জিসানও বলছে যে ভাই এটা হবেই, এটা স্বাভাবিক, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, এটা নিয়ে কেউ মাইন্ড করা যাবে না। তা বললাম আসলেও এটা ঠিকই বলছো। তো আমাদের মতন আমরা কাজ চালাইতে থাকি। তো আমরা কিন্তু ইতিমধ্যে খাওয়া দাওয়া করছি, প্লাস এখানে কিন্তু ভিডিও করছি। তো ভিডিও করার পরে এখান থেকে আবার একটু প্যান্ডেলে যাব, গিয়ে আপনাদেরকে একটু তাফসীল মাহফিল শোনাবো। তো যার কারণে ভিডিওটা আজকে একটু লং হয়ে যাবে, যেহেতু তাফসীর মাহফিলের যে ভিডিও এটা কিন্তু সচরাচর ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, বড় হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তো ভিডিও কেটে 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 অবশেষে মনে করেন 6.5 মিনিট প্লাস মনে করেন হয়ে গেছে ভিডিও। তো তারপরেও ভিডিও অনেক কাটি ফেলে দিছে। তো ভিডিও জানি না কেমন হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আমাদের এখানে প্রতি বছরই কিন্তু তাফসীল কোরআন মাহফিল হয়ে থাকে। তো এখানে মোটামুটি আমাদের আশপাশে 2 নম্বরে ধরা হয়, আর 1 নম্বর কি পাটিকা বাড়ি। তো পাটিকা বাড়ি হচ্ছে ওয়াজ মাহফিলের লোকজন 1 নম্বর, আর আমাদের সত্রপাড়া অভয়নগর 2 নম্বর। তো এই আশপাশে কিন্তু সর্বোচ্চ লোক হয় ওখানে। তো এই বৃষ্টি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বৃষ্টির কারণে কেউ বাসায় চলে যাচ্ছে, কেউ বা দোকানে বা অন্য কোনো জায়গায় আশ্রয় নিচ্ছে। তো এমন একটা অবস্থা। তো আমরা কিন্তু কেউ ভাবতে পারি না যে হয়তো বৃষ্টি এমন ভাবে নামবে। তো বৃষ্টি নামে মোটামুটি কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে। তো তারপরেও ওয়াজ মাহফিলে যে লোকগুলা কেমন ধৈর্য ধারণ করে আছে সেটা আপনারা দেখলে অবিশ্বাস করবেন। আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে আমি ওখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনাদেরকে আসলে দেখাবো যে যে সকল ভাই ব্রাদার ওখানে ছিল, বা আমাদের অনেক সিনিয়র পার্সন ভাইরা কিন্তু ওয়াজ মাহফিল শুনতে আসছিল। তো সম্পর্কে এক একজন এক এক রকম হয়। তো সবাইকে আমি দেখাবো আস্তে আস্তে। যেহেতু পানি হচ্ছে, পানিটি একটু কমলেই আমি চলে যাব একেবারে তাফসীল মাহফিল যেখানে হচ্ছে সেই প্যান্ডেলে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিও কেমন লাগছে সেটাও বলবেন। আমি জানি আমার কথা আপনাদের বুঝতে অনেক অসুবিধা হয়, কারণ আমার কোনো বয়া নেই। তো বয়া না থাকার কারণে কথাটা ক্লিয়ারলি বলাও যায় না, বোঝাও যায় না। আর ফোন সামনে নিয়ে কথা বলতে গেলে একটু ঝামেলা লাগে, যেহেতু আমরা ক্যাপকাট ইউজ করি। তো ক্যাপকাটে চাইলেই ওইভাবে ভিডিওর ভয়েসটা দেওয়া যায় না, দিতে গেলে একটু অন্যরকম হয়ে যায়। আপনার এই বিষয়টা কিন্তু মোটামুটি সবাই অবগত আছেন। তো আমি দেখাচ্ছি যে এখানে যে অসংখ্য গাড়ি কিন্তু আছে, এগুলোও কিন্তু বৃষ্টির কারণে ভিজছে। মোটরসাইকেল আছে, এছাড়াও পাখি ভ্যান,
অটো, তো এই অসংখ্য যানবাহনের কিন্তু এই পাশে স্টার করছে রাখার জন্য। তো আমি ওয়াজ মাহফিলের কিন্তু সেই প্যান্ডেলের দিকে আমি যাচ্ছি, গিয়ে দেখছি অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে সবার প্যান্ডেল থেকে চলে আসে। তো এখানে মোটামুটি অসংখ্য মানুষ কিন্তু এখনো দাঁড়ায় আছে, নিচে পানিতে একদম মানে পরিপূর্ণ হয়ে গেছে, বসার কোনো অবস্থাই নেই। তো এখন একদম সামনের দিকে গিয়ে দেখবো আসলে বক্তা কে আর কেমন ওয়াজ করছে, যেহেতু এখনো ওয়াজটা শোনা হয়নি তেমন ভাবে। আল্লাহ আমি যখন তোমার কাছে রুকুর হালতে, তখন আমি তোমার কাছে জানাচ্ছি সুবহানা রাব্বিয়াল আযীম। আমার রবের পবিত্রতা সবচেয়ে বড়। আমি যখন রুকুতে, ওই বান্দা যখন এরপরে রুকু থেকে উঠছে, উঠার পরে আল্লাহর কাছে বলতে বলতে উঠছে সামি আল্লাহু লিমান হামিদা। দুনিয়া মানুষ মনে করে এটা তার মুখের কথা নয়, এটা তার মুখের কথা নয়। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে দেন, ও আমার বান্দা, এতক্ষণ ধরে তুই চেষ্টা করছিস সালাতের, এতক্ষণ ধরে তাসবিহ করছিস, এতক্ষণ দাঁড়াইছিস, ওই তেলাওয়াতে শুদ্ধ ছিল অশুদ্ধ ছিল, মনোযোগ ছিল ছিল না, হাজার চেষ্টা করার পরে ধীর নামাজের মধ্যে ছিল, বাইরে গেছিল, কিন্তু এরকম করতে করতে তুই রুকুতে আসছিস, আসার পরে বলছিস সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলতেছেন বান্দা, এবার আমি তোকে উত্তর দিচ্ছি সামি আল্লাহু লিমান হামিদা। যেটা আল্লাহ প্রশংসা করে, আল্লাহ বলছেন সেইটা শুনেন। আপনার আমার বলতে সামি আল্লাহু লিমান হামিদা যদি হবে হয়, কিন্তু এইটা হলো নামাজের ভিতরে বান্দার জন্য। আল্লাহ বলছেন বান্দা জীবনের উদ্দেশ্য ভুল, জীবনের উদ্দেশ্য আমি করেছি কালাম আইয়ুকুম আহসানু আমালা। তুই যে নিবেদনটা দিলি, এইটা তুই গ্যারান্টি দিতে পারবে না 100%, কিন্তু যে প্রচেষ্টা করেছিস, এই প্রচেষ্টাটা তোর রব কবুল